আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে যদি একজন হতভাগ্য ক্রিকেটারের নাম বলতে বলা হয়, আমরা সবাই চোখ বন্ধ করেই বলে দিব সেই ক্রিকেটারটি হলেন ইমরুল কায়েস। তিনি বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ পাননি। আবার জাতীয় দলের সুযোগ পেলেও তিনি যখন জাতীয় দলেও পারফর্ম করেছেন, কি এক অজানা কারণে তিনি আবার বাদ পড়ে গেছেন। কিংবা তিনি এক ফর্মেটে যদি কখনো খারাপ খেলেছেন, তবে তিনি 3 ফর্মেট থেকেই বাদ পড়েছেন। এরকম ঘটনা ইমরুল কায়েসের 17 বছরের কেরিয়ারে অহরহ ভুরি ভুরি হয়েছে। আমরা অসংখ্য উদাহরণ দিতে পারবো। যাই হোক, হঠাৎ করে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে আমরা কেন ইমরুল কায়েসকে নিয়ে কথা বলছি। এর একটি কারণ আছে। ইমরুল কায়েস আগামী 16 নভেম্বর অর্থাৎ এই মাসের 16 তারিখ ঘরোয়া ক্রিকেটে খুলনার হয়ে একটি ম্যাচ খেলবে ঢাকার বিরুদ্ধে। সেই ম্যাচটি হতে যাচ্ছে ইমরুল কায়েসের ক্যারিয়ারের শেষ লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচ। অর্থাৎ 16 তারিখের ম্যাচটির মাধ্যমে ইমরুল কায়েস লাল বলের ক্রিকেট থেকে নিজেকে নিজের অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তিনি লাল বলের ক্রিকেটটি আর কখনোই খেলবেন না। যেহেতু তার বয়সটাও 37 হয়ে গিয়েছে, আমরা বলতে পারি যে একজন ক্রিকেটার হিসেবে লঙ্গার ভার্সনের যে ফিটনেস, সেটা ধরে রাখাও অনেক কষ্টের ব্যাপার। আর ইমরুল কায়েসরা যে সকল ফ্যাসিলিটিস পাওয়ার কথা বিসিবি থেকে, তার ধারে কাছেও তো কোনো ফ্যাসিলিটিস পান না। তো এরকম একটা অফ ফ্যাসিলিটিসের ক্রিকেটার কিভাবে নিজেকে ফিট রাখবেন লঙ্গার ভার্সনের জন্য, নানাবিধ চিন্তা করে ইমরুল কায়েস নিজেকে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছেন। এবার যদি আমরা লঙ্গার ভার্সন বা টেস্ট ক্রিকেটে ইমরুল কায়েসের পারফরমেন্সটা একটু বিবেচনা করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো তিনি বাংলাদেশের হয়ে ন্যাশনাল ক্রিকেটে 37টি ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি 1700-800 মতো রান করেছেন। 3টা সেঞ্চুরি আছে, 2টা অর্ধশতক রয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিনি প্রায় 8000-এর মতো রান করেছেন। অর্থাৎ তিনি যেখানেই খেলেছেন চেষ্টা করেছেন যথেষ্ট রান করার, কিন্তু কখনোই তিনি কোথাও সেটেল হতে পারেননি। জাতীয় দলে প্রপার সুযোগটাও তিনি পাননি। এই আক্ষেপ নিয়েই ইমরুল কায়েস নিজের ক্যারিয়ারের ইতি টানলেন। আমরা আশা করছি পরবর্তী জীবনে তিনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, ভালো থাকুন, ক্রিকেটের সাথে থাকুন। ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাকে প্রাপ্য সম্মানটুকু না দিলেও আমরা ক্রিকেট ফ্যানরা ইমরুল কায়েসকে আজীবন শ্রদ্ধার আসনে তুলে রাখব। তার অসামান্য কতগুলো ইনিংসের জন্য তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। ভালো থাকুক সকলের প্রিয় ক্রিকেটার ইমরুল কায়েস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।